নারী কোটা, পোষ্য কোটা, বিজ্ঞান কোটা। এর বাইরে মুক্তিযোদ্ধা কোটা শুধুমাত্র বয়সের ক্ষেত্রে হিসাব করা হয়, অর্থাৎ মুক্তিযোদ্ধারা 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে, সেই হিসাবে প্রাইমারিতে অ্যাকচুয়ালি কোনো মুক্তিযোদ্ধা কোটা অ্যাপ্লাই করা হয় না, বা প্রতিবন্ধী কোটা বা জেলা কোটা সরাসরি অ্যাপ্লাই করা হয় না। এই ব্যাপারটা কিন্তু এখনো ফিক্স না। যারা বলেন যে সব কোটা বাতিল হয়ে গেছে, সামনে থেকে আর কোটা নাই, এই ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। এটার ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়নি। আমাদের সর্বশেষ 2023 সালের যে 24 সালের যে গেজেটটা আছে, এই গেজেটে বলা হয়েছে যে এখন থেকে কোটার বিধান হবে যে কোনো সরকারি চাকরি, সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সাংবিধানিক অথবা সংবিধিবদ্ধ যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে এখন থেকে 93% হবে সাধারণ কোটা এবং 7% থাকবে অন্যান্য কোটা, অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা বা অন্য কোটাগুলো থাকবে 7%। এই যে বিধানটা, এই বিধানটা কিন্তু প্রাইমারির ক্ষেত্রে এখনো প্রযোজ্য না, কারণ প্রাইমারির ক্ষেত্রে প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হয়, এবং 2019 সালের এই বিধিমালাটা হওয়ার আগে যে বিধিমালাটা অনুসরণ করা হতো, সেই বিধিমালাটা ছিল প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা 2013 রহিত করে প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 যখন আসে, এখানে নারীদের জন্য 60% কোটা রাখা হয়। নারীদের জন্য 60% কোটার পাশাপাশি আরো 20% রাখা হয় বিজ্ঞান কোটা, বাকি 20% রাখা হয় এখানে, আর বাকি যে ইগুলো রাখা হয় সেটা হলো অন্যান্য প্রার্থীদের জন্য। আবার এর মধ্যে আছে পোষ্য কোটা। তো সব মিলিয়ে প্রাইমারিতে 3টা কোটা প্রধানত অ্যাপ্লাই করা হয়, একটা নারী কোটা, একটা হলো পোষ্য কোটা, আর একটা হলো বিজ্ঞান কোটা। নারী কোটা, পোষ্য কোটা, বিজ্ঞান কোটা। এর বাইরে মুক্তিযোদ্ধা কোটা শুধুমাত্র বয়সের ক্ষেত্রে হিসাব করা হয়, অর্থাৎ মুক্তিযোদ্ধারা 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে, সেই হিসাবে প্রাইমারিতে অ্যাকচুয়ালি কোনো মুক্তিযোদ্ধা কোটা অ্যাপ্লাই করা হয় না, বা প্রতিবন্ধী কোটা বা জেলা কোটা সরাসরি অ্যাপ্লাই করা হয় না। ওকে, তো আই হোপ ভিডিওটা পুরোপুরি দেখছেন, এন্ড এই কন্টেন্টটা আমি ফার্স্টে দিলাম, তার কারণ হলো এটা বিদ্যাবাড়ির একটা ভিডিওর একটা পার্ট, ঠিক আছে? তো যেহেতু তাদের কন্টেন্ট, তো এটা 100% তারা ভেরিফাই করে এটা কিন্তু বলছে, এমনি এমনি না। এখন এখানে আমি একটা কথা বলি, এই কোটা সিস্টেম নিয়ে অনেকে অনেক কথা বললো, অনেকে অনেক বিষয় নিয়ে কথা বলছে, যেমন কোটা সিস্টেমের জন্য অনেকের চাকরি হচ্ছে না, দেন ফেয়ার এক্সাম, জাস্ট কোটা সিস্টেমটা উঠে গেলে ফেয়ার এক্সাম হবে 100% অ্যান্ড ব্লা ব্লা ব্লা। দেখেন, কোটা সিস্টেম যেটা নতুন ভাবে আসছিল সেটা চেঞ্জ হয়েছে, এটা অবশ্যই ভালো একটা দিক, কিন্তু ফেয়ার এক্সাম কিন্তু এখন হচ্ছে না। প্রাইমারি শিক্ষক নিবন্ধন, ঠিক আছে, এটা সম্ভবত বলতেছি, তারপরও আপনি দেখবেন যে গত কয়েক বছর ধরে এই প্রাইমারি শিক্ষক নিবন্ধনে কোশ্চেন আউট হইতেছে। ইভেন গত বছরেরও এই প্রাইমারি শিক্ষক নিবন্ধনের কোশ্চেন রাত্রের বেলা জাস্ট আউট হইতেছে। আমরা যেটা শুনছিলাম একটা নিউজে যে বিসিএস এর কোশ্চেন আউট হয়, কিন্তু এটা কিন্তু আপনার পাবলিকলি আউট হইতেছে, এটা হয়তো বা একদল কিনতেছে কোশ্চেনটা বা কারো সুপারিশ করতেছে, সবাই কোশ্চেনটা পাইতেছে না। কিন্তু প্রাইমারি শিক্ষক নিবন্ধনের কোশ্চেন দেখা যায় এত কষ্ট করে আপনি প্রিপারেশন নিলেন, কিন্তু পরীক্ষার আগের রাতে কোশ্চেন একেবারে ফেসবুক, হোয়াটসঅ্যাপে আউট। সো ওই কোশ্চেনটা যারা পাইছে তারা তো পেরি পাস করা কোনো ব্যাপারই না, পেরিতে 40 মার্ক নিয়ে আসা কোনো ব্যাপারই না। তো এতে কি আসলে কোনো ভ্যালু থাকে? আর এই এক্সাম গুলো কি আসলে ফেয়ার এক্সাম হয়? এটাকে ফেয়ার এক্সাম বলে? এখানে কোটা সিস্টেম 1% থাকুক আর একেবারে 0% থাকুক, ডাজন্ট ফ্যাক্ট। ওকে, তো এখানে মেইন কথাই বলি, মেইন কথা হলো যে বর্তমানে অনার্স মাস্টার্স পাস করা এমন অনেক পাবলিক আছে, আসলে মাস্টার্স পাস করা এখন কোনো ব্যাপারই না। বিভিন্ন কলেজ থেকে মাস্টার্স পাস করা যায় সিম্পল সিম্পল সাবজেক্টে, জাস্ট নামে মাস্টার্স পাস, আসলে কাজে কিছু না। যেমন আমার অনেক মাস্টার্স পাস বেকার আছে যারা আসলে কম্পিউটার, এমএস ওয়ার্ডের বেসিক কাজগুলাই পারে না, ঠিক আছে? এখানে ছেলে মেয়ে সবার কথাই বলতেছি, বেসিক নলেজ এগুলোর জন্য আপনি আলাদা স্কিল ডেভেলপ করা, কোর্স করার কোনো দরকার নেই। এগুলো বেসিক বিষয়, এগুলো না পারার কিছু নেই। সবাই মোবাইল ফোন ইউজ করতেছে, অনেকের বাসায় কম্পিউটার আছে, ঠিক আছে? আর এসব শেখার জন্য একদম বেসিক লেভেলের সিম্পল থেকে সিম্পল একটা কম্পিউটার হইলে হয়, ঠিক আছে? বেশি দামি কম্পিউটার লাগে না। ওকে, তো এখানে আজকের মূল বিষয়টা হলো ভিডিওর, সেটা হলো যে এই প্রাইমারি শিক্ষক নিবন্ধন। এখানে যে কথাটা শুনলেন যে এই কোটা সিস্টেমটা কিন্তু আগেও ছিল, এখনো হয়তো বা আছে, এটা হয়তো বা চেঞ্জ হইতে পারে ফিউচারে।
ঠিক আছে, অন্যান্য চাকরি পরীক্ষা যেরকম কোটা সিস্টেম চলে গেছে, অর্থাৎ 7% রাখছে, বাদ বাকি সব না বলে যে ফেয়ার এক্সাম। জানি না কতটা ফেয়ার এক্সাম হবে, কারণ কোশ্চেন আউট হওয়ার উপরে ডিপেন্ডেন্ট করে। যদি কোশ্চেন আউট হয় তো এটা তো ফেয়ার এক্সাম 1%ও না। আর কোশ্চেন আউট যদি না হয়, হলের সিস্টেম, খাতা দেখার সিস্টেম, তারপরে এক্সাম হলের বিষয়গুলা যদি ঠিক থাকে তাহলে এটা ফেয়ার এক্সাম হবে, আদারওয়াইজ এটাকে ফেয়ার এক্সাম বলা যায় না। ঠিক আছে, এখন আরেকটা কথা বলি, এখানে কোটা সিস্টেমের মধ্যে অনেকে আছে প্রতিবন্ধী কোঠা বা জেলা কোঠা, এখানে যেরকম বলা হয়েছে। সো প্রতিবন্ধী কোঠাটা এটা 1% ডিপেন্ড করে, কারণ একজন সুস্থ স্বাভাবিক মানুষ যে লেভেলের তাদের পারফরমেন্স দিতে পারবে, যে লেভেলে ইফোর্ট দিতে পারবে, প্রতিবন্ধী কোঠা যাদের আছে অবশ্যই তারা প্রতিবন্ধী কোনো একটু প্রবলেম আছে, তাদের শারীরিক প্রতিবন্ধী হইতে পারে, মানসিক প্রতিবন্ধী হইতে পারে, হ্যাঁ তাদের কোনো একটা ড্রব্যাক আছে, কোনো একটা প্রবলেম আছে, যার জন্যই তারা এই কোঠার আন্ডারে, এই কোঠা দিয়ে তাদের সামরিক কোনো একটা সুবিধা আছে, যেমন হয়তো 1% 2% একটু সুবিধা পায়, এর বেশি না। আপনি যদি একটা জিনিস দেখেন, আপনি একটা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারতেছেন, সেখানে প্রিপারেশন নিতে পারতেছেন, আপনার সব দিক থেকে ঠিক আছে, আপনার শারীরিক মানসিক সব দিক থেকে ওকে। সো আপনি যে লেভেলে ইফোর্ট দিতে পারবেন ওই চাকরি পরীক্ষায়, পড়াশোনার ক্ষেত্রে, একজন প্রতিবন্ধী পাবলিক সেই লেভেলের ইফোর্ট দিতে পারবে না। একদল পাবলিক আছে যে এই তারা 1% 2% কোঠা পাচ্ছে, এইটা নিয়েও তাদের প্রবলেম। আই ডোন্ট নো, বাট আপনি 100% কোঠা বিহীন কিভাবে করবেন? প্রতিবন্ধী কোথায় যদি না দেন, তাহলে কি যারা প্রতিবন্ধী আছে তারা কোনো কাজ করবে না? এটা বোঝা যাচ্ছে। সিস্টেমটা হওয়া উচিত ছিল এমন যে যাদের সবকিছু ওকে আছে তারা বিসিএস লেভেলের করছেন জব গুলা করবে, হিউজ লেভেল কম্পিটিশন হবে। আর প্রতিবন্ধী কোঠা যাদের আছে, প্রতিবন্ধী কোঠা হিসাব না করে এখানে জিনিসটা হওয়া উচিত ছিল যে যারা প্রতিবন্ধী, যাদের কোনো সমস্যা আছে, যারা হয়তো একটা স্পেসিফিক টাস্ক করতে পারবে না, তো তারা যে টাস্কটা করতে পারে, এমন অনেক আছে যারা হাত দিয়ে কাজ করতে পারে না বাট অন্য ভাবে কাজ করে, পা দিয়ে কাজ করে। আবার অনেকে আছে যাদের পা নাই, কোনো অ্যাক্সিডেন্টে পা হারাই গেছে, বাট হাত ইউজ করতে পারে। তো যে যেভাবে অ্যাবিলিটি আছে, প্রতিবন্ধীদের জন্য আলাদা সার্কুলার দেওয়া হবে, আলাদা নিয়ম ব্যবস্থা। ওখানে সাধারণ পাবলিক ওখানে ভাগ বসাইতে পারবে না, এমন প্রতিবন্ধীদের বেতনটা ভালো হওয়া উচিত। ঠিক আছে, এমনটাই হওয়া উচিত, তাহলে সাধারণ পাবলিক কোনো কথা বলি। এটা প্রাইমারি শিক্ষক নিবন্ধনের থেকে বেশিরভাগ মনে হয় আমার কাছে মহিলা শিক্ষক নিবন্ধন। কারণ ভাই কোঠা সিস্টেম যেমন তো বলো, হয়তো বা এই বছরও থাকবে, পরের বছর হয়তো বা চেঞ্জ হইতে পারে, নতুন সার্কুলার বলতে কি পরের বছরে আর কি। এখন এটা আসলে নোটিশ দিয়েও ঠিক করতে পারে, আবার নাও করতে পারে, এইভাবে হইতে পারে। এখানে যেমনটা শুনলেন যে এখানে আপনার প্রতিবন্ধী কোঠা বা জেলা কোঠা এগুলো কিন্তু নাই, মুক্তিযোদ্ধা কোঠা এগুলো নাই। প্রাইমারি শিক্ষক নিবন্ধনে আগেও ছিল না, কিন্তু কয়জন মানুষ জানে? এমন অনেকেই আছে, প্রায় আপনি দেখবেন চাকরি পরীক্ষা আমাদের 90% মানুষই এই কোঠা সিস্টেম কোথায়, কেমন, কিভাবে, কি আছে কিছুই জানে না। তারা জাস্ট জানে কোঠা বলতে একটা জিনিস আছে, ওয়ার্ড আছে। এই যে সার্কুলার গুলা হয়, ঠিক আছে, দেন নিয়োগ যে ব্যবস্থা, যে সিস্টেমে নিয়োগ হয়, নিয়োগের যে প্যাটার্নটা আছে, যে রুলসটা আছে, ওইটাও অনেকে জানে না। বাট একজন চাকরি পরীক্ষার্থী হিসেবে আপনাদের এগুলো জানা উচিত। প্রাইমারি শিক্ষক নিবন্ধনে 60% মহিলা কোঠা আছে, অ্যান্ড 20% যেটা বললো যে বিজ্ঞান কোঠা অ্যান্ড পোষ্য কোঠা 20%। সো আপনি দেখেন যে টোটালি কোঠার উপর ডিপেন্ডেন্ট। প্রাইমারি শিক্ষক নিবন্ধন এই পরীক্ষাটা কেন এখানে ডাইরেক্টলি নাম দেন আপনি? কারণ ঠিক আছে বুঝলাম পোষ্য কোঠা একজন পাবলিকের এটা অধিকার, ঠিক আছে, বলা যায়, নো প্রবলেম, থাকতেই পারে, কারণ পার্সেন্টেজ কম বেশি হইতে পারে, বাট থাকতে পারে। ঠিক আছে, জেলা কোঠা তাদের সমস্যা থাকতে পারে, তো জেলা কোঠা আন্ডারে পড়তে পারে, বাট এমন অনেক আছে ঢাকায় থাকে কিন্তু জেলা কোঠার আন্ডারে অ্যাপ্লাই করে, তো এটা কি একটা খারাপ দিক আর কি। হ্যাঁ, এখানে তো প্রতিবন্ধী কোঠা নাই প্রাইমারিতে, অন্যান্য জায়গায় থাকতে পারে, আছে বাট কম বেশি আছে, বাট প্রাইমারি শিক্ষক নিবন্ধনে প্রতিবন্ধী কোঠা ডাইরেক্টলি নাই। কেন নাই আই ডোন্ট নো। সাপোজ একজনের পা নাই বা সে ঠিক মতো হাঁটতে পারে না, কোনো একটা অ্যাক্সিডেন্টে তার এক পাত্রে সমস্যা হয়েছে, তাহলে কি সে প্রাইমারি শিক্ষক নিবন্ধনে অ্যাপ্লাই করতে পারবে না? হ্যাঁ, অ্যাপ্লাই করতে পারবে, বাট তাকে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস দেওয়া হবে না। প্রতিবন্ধী কোঠা বলেন বা আদার্স কোনো কোঠা বলেন,
এরকম কোনো কিছু ফ্যাসিলিটি দেওয়া হবে না। সে অ্যাপ্লাই করতে পারবে, সে চাকরিও করতে পারবে, সবই পারবে, বাট টোটালি মেধার ভিত্তিতে। অ্যান্ড এখানে পুরো কম্পিটিশন করতে হবে। অ্যান্ড এখানে যেখানে 80% কোঠা নিয়ে গেল, বাকি 20% এর মধ্যে তাকে কম্পিটিশন করতে হবে, অ্যান্ড দেন তারপর তাকে একটা জব পাইতে পারে সে। এইভাবে এইভাবে হলো তার সিস্টেমটা চলবে। তো এখানে আমার কথা হলো যে এই মহিলা কোঠা বা নারী কোঠা, ঠিক আছে, 60% নারী কোঠার লজিকটা কি? নারী কোঠার লজিক কি? আপনি লজিক দেখাতে পারেন যে হ্যাঁ, পোষ্য কোঠা যাদের আছে তাদের অধিকার আছে, ঠিক আছে, যে জেলা কোঠা তাদের বেসিক্যালি যদি দেখতে যাই সমস্যা আছে, জেলা পর্যায়ের লোকেদের সমস্যা আছে, শহরের লোকেদের মধ্যে সুবিধা পায় না, যদিও যেটা বললাম যে শহরে থাকে কিন্তু জেলা পর্যায়ে আবেদন করে, এরকম রেয়ার কেস, বাট ধরা যায়। কিন্তু এই মহিলা কোটার লজিক কি ভাই? এখন প্রত্যেকটা সেক্টরে ছেলে মেয়ে প্রত্যেকে সব সুযোগ সুবিধা পাইতেছে। আপনি স্কুলের কথা বলেন, কলেজের কথা বলেন, নটরডেম কলেজে ছেলেরা পড়তেছে, সেখানে মেয়েদের জন্য আপনার হলি ক্রস আছে, ভিকারুন্নেসা আছে। তো আপনি বলতে পারবেন না যে এমন কোন এডুকেশন প্ল্যাটফর্ম নাই যেখানে ছেলে মেয়ে দুইজনে মধ্যে বলা হয় যে কেউ পড়তে পারবে না। বুয়েটে ছেলে মেয়ে দুইজনেই পড়ে, কিন্তু দুইজনেই এবিলিটিটা পাচ্ছে। তাহলে আপনার এই মহিলা কোটার কি দরকার? আগে ছিল, আগে থাকলে ভালো হতো, আগে সময়টা ছিল, দরকার ছিল, বাট এখন আই ডোন্ট থিঙ্ক কি কোনো মহিলা কোঠা বা নারী কোঠার লজিক আছে। কোনো সরকারি চাকরি হোক বা এই ধরনের চাকরি পরীক্ষায় নারী কোঠার কোনো লজিক আছে? আপনি বলেন নারী কোঠার লজিকটা কি? এটা জাস্ট একটা গিমিক। এইভাবে বেকারত্ব দূর হবে না। আপনাকে সিস্টেম ওয়াইজ কাজ করতে, আপনি যে কোঠা বাদ দিতে চান টোটালি বাদ দেন, জিরো করেন, সমস্যা নাই, বাট আপনি টোটালি জিরো করতে পারবেন না। এইখানে আপনাকে যেটা করতে হবে যে জিরো করলে যে প্রতিবন্ধী কোঠা আছে আন্ডারে যারা পড়ে তাদের জন্য, বা যাদের শারীরিক সমস্যা আছে তাদের জন্য আলাদা সার্কুলার দেন, তাদের লজিক অনুযায়ী তাদেরকে একটা জবের ব্যবস্থা করেন, যে বেকারত্ব বাংলাদেশে থেকেই যাবে। আর যেটা বললাম যে নারী কোঠার লজিক এখন নাই, এই 2024 সালে 2025 সালে নারী কোটার কোনো লজিকই নেই ভাই। প্রত্যেকটা সেক্টরে ছেলে মেয়ে দুইজনই সমানভাবে সুবিধা নিতে পারতেছে, ঠিক আছে। আপনি বলতে পারবেন যে না, একটা কোর্স বা একটা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে ছেলেরা পড়তে পারতেছে তো মেয়েরা পারতেছে না, এরকম কোনো কিছু না। বরঞ্চ আরো ওয়েবার তাদেরকে দেওয়া হইতেছে, তাদেরকে টিউশন ফিতে ডিসকাউন্ট দেওয়া হইতেছে, আরো অনেক কিছু। শিক্ষক নিবন্ধন পরীক্ষা, হয়তো এটার নাম চেঞ্জ করেছেন যে নারী শিক্ষক নিবন্ধন পরীক্ষা, আদারওয়াইজ প্রাইমারি শিক্ষক নিবন্ধনে এটাকে প্রপার ওয়েটা রাখার চেষ্টা করেন, ঠিক আছে। ইভেন এইভাবে যদি এই বছর এক্সাম হয়, এটাও আমি বলবো না যে ঠিক হবে, কারণ 60% নারী কোঠা, 20% পুরুষ কোঠা, আবার 20% বিজ্ঞান কোঠা, এটা দরকার নেই। কিন্তু হ্যাঁ, বিজ্ঞান কোঠা জিনিসটা হলো যে আপনি সার্কুলারে আলাদাভাবে বলে যান যে 20% আমরা বিজ্ঞানের জন্য সিট রাখতেছি, দ্যাটস ইট। আপনি কোঠা নামটা ইউজ না করেন, তাহলে তো বিজ্ঞান স্টুডেন্ট দরকার আছে। সো এখানে আমার একটা সাজেশন থাকবে যে বর্তমানে যারা উপদেষ্টাগণ আছে তারা চাইলেই একটা নোটিশ দিয়ে এই জিনিসটা ক্লিয়ার করে দিতে পারে যে হ্যাঁ, অন্যান্য চাকরি পরীক্ষা যেরকম ভাবে চলতেছে, যেরকম গোটা সিস্টেম 7%, এখানেও 7% অ্যাপ্লাই হবে, তাহলে ঠিক আছে, নো প্রবলেম, ঠিক আছে। বাট এটার এই 60% নারী কোটার কোনো লজিক আমি দেখি না।